ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ডব্লিউবিপিএসসি ফুড এসআই 2024-এর শিফট 5 এর কোশ্চেন, সেখানে টোটাল 50 কোশ্চেন ছিল তোমরা জানো, তার আমি 25 কোশ্চেন আজকে সলভ করাবো। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো, দেখো আমার একটু সময়ের অভাব আছে, সেই জন্য আমি হয়তো রেগুলারলি ক্লাস নিতে পারি না। সেই জন্য তোমাদেরকে বলবো, যারা রেগুলার স্টুডেন্ট আমার এই চ্যানেলের, তাদেরকে বলবো দেখো আমার অনেক ভিডিও করা আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। তোমরা চ্যানেলে যাও, গিয়ে প্লে লিস্টগুলো খুঁজে খুঁজে দেখো, সেখানে দেখবে অনেক হেল্পফুল ভিডিও পাবে, অনেক প্রিভিয়াস ইয়ার ভিডিও পাবে বা প্র্যাকটিস সিরিজ পাবে। সেইগুলো তোমরা করার চেষ্টা করবে যখন আমি ভিডিও দিতে পারছি না। ওকে, যাই হোক, চলো এবারে আজকে আমরা চলে যাই সলভ। যে 25টা কোশ্চেন আছে, আজকে আমি প্রথম 25টা কোশ্চেন আজকে সলভ করাবো, নেক্সট দিন বাকি 25টা কোশ্চেন সলভ করাবো। ওকে, চলো লেট স্টার্ট। একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে চ্যানেলটা, তাহলে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে ত্রৈমাসিক অন্তর দেয় বার্ষিক 20% হারে 1600 টাকা, কিছু সময়ে সুদে আসলে এত টাকা হয়, তাহলে সময়ের পরিমাণ কত? ঠিক আছে, দেখো ত্রৈমাসিক অন্তর মানে কি 3 মাস অন্তর অন্তর দেয়, টোটাল হচ্ছে গিয়ে 12 মাস। ঠিক আছে, তাহলে 12 মাসে 3 মাস অন্তর অন্তর দেয়, মানে হচ্ছে গিয়ে 3 4 12। ঠিক আছে, তাহলে প্রতি বছর 4 বার সুদ দেয়। ঠিক আছে, তোমরা কি করবে, এই যে 20% হচ্ছে বার্ষিক, তাহলে একে তুমি 20-কে 4 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে গিয়ে প্রতিটা কোয়ার্টারে, হ্যাঁ মানে একটা সাইকেলে সেখানে 5% করে সুদ দিচ্ছে। ওকে, এবার দেখো আমাদের ধরে নাও তোমার একটা সাইকেল দেখবে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতিটা একটাকে সাইকেল হিসাবে ভাসবে। সাইকেল মানে একটা টাইম পিরিয়ড, সার্টেন টাইম পিরিয়ড। এখানে দেখো প্রতিটা হচ্ছে গিয়ে 3 মাসের একটা সাইকেল। ঠিক আছে, যদি হাফ ইয়ারলি হয় তখন হবে 6 মাসের একটা সাইকেল, যদি ইয়ারলি হয় তখন হচ্ছে গিয়ে 1 বছরের একটা সাইকেল। ওকে, তাহলে এখানে আমরা 3 মাসের একটা সাইকেল, তাহলে কতগুলো সাইকেল হয়েছে, প্রতিটা সাইকেলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। ওকে, তাহলে জাস্ট কিছুই নেই, আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কি হয়, তোমার অ্যামাউন্ট ইকুয়াল টু এরকম ফর্মুলাটা হয় না, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি টি হয়। ঠিক আছে, সেখানে টাইমটা হচ্ছে গিয়ে টাইম, আর রেট অফ ইন্টারেস্ট দেখো এখানে সব কিছুই দেওয়া আছে, শুধু আমাদের কি টিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে টিটা মানে একটা সাইকেল, এখানে একটা সাইকেল হচ্ছে 3 মাস। ওকে, তাহলে টি এর ভ্যালু সাপোজ 2 বেরোলো, তাহলে 6 মাস হবে অ্যান্সার। 3 বেরোলো, তাহলে 9 মাস হবে অ্যান্সার। যদি 4 বেরোয় তাহলে হচ্ছে 1 বছর 12 মাস হবে অ্যান্সার। ওকে, এইরকম আর কি, জাস্ট কিছু নেই, তুমি জাস্ট সিম্পলিফাই করো। দেখো তোমার তাহলে অ্যামাউন্ট হবে গিয়ে 1852, আচ্ছা 2 নিয়ে নিলাম, নিচে হচ্ছে একটা 10 নিয়ে নেব, তাহলে এটা হচ্ছে গিয়ে 16,000 করে নাও। ঠিক আছে, আমি এখানে পয়েন্টটা তুলে দিলাম। ঠিক আছে, এই শূন্য কোনো ভ্যালু নেই, পয়েন্ট তুলে দিলাম, তার জন্য নিচে একটা 10 হলো। এবার এইটাকে কাটাকাটি করো। ঠিক আছে, আচ্ছা যদি আমরা 4 4 4 16, না হলে 2 কাটো, প্রথমে ছোট ছোট করে কাটো। 2 2 9 18, তারপরে হচ্ছে গিয়ে 2 2 4, 2 6 12, 2 1 2। আচ্ছা এটা 4 2 8 16, 8000। দেখো 8000 মানে তোমরা জানো কত, 20। ঠিক আছে, আর এইটা মনে রাখবে 21, 21-এর কিউব, এটা 21 বাই হচ্ছে গিয়ে 20 তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা এই ফরম্যাটে সাজাবো। এই ফরম্যাটে যদি সাজাই দেখো, তাহলে প্রিন্সিপাল তোমার এটা তো আমি এই প্রিন্সিপালটা এই নিচে পি ভাগ করে দিচ্ছি, মানে a/p ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার এইরকম, a/p ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার হচ্ছে টি। ওকে, তাহলে আমাদের এইটাকে এই যে 21/20 তুমি এটাকে সাজাও, তাহলে কত হবে তোমার, দেখো 5 যদি উপর নিচ গুণ করে দিই, তাহলে এটা 105 উপরে, নিচে হচ্ছে 100, তাহলে আমরা এরকম লিখতে পারি না, এটা হচ্ছে কি 5/100। ওকে, দেখো তাহলে কত হবে 105/100 তার হোল টু দি পাওয়ার 3, তাহলে এখানে টি এর ভ্যালু 3, মানে একটা সাইকেল কি 3 মাস বলেছিলাম, তাহলে এটা 3টে সাইকেল হবে, 3 3 9 মাস হবে আমাদের অ্যান্সার। ওকে,
তাহলে এই টাইপের কোশ্চেন আশা করি আর তোমাদের পরের বার ভুল হবে না। ওকে, সাইকেল হিসাবে ভাববে, তাহলে দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। আর যদি যারা এখনো বুঝতে পারোনি, আমি একটা ক্লাস করিয়ে রেখেছি, দেখবে সুবিদ দাস স্যারের ম্যাথ বই যেটা আছে সেখানে তার কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা আমি সলভ করিয়ে রেখেছি, ঠিক আছে? সেইখানে সেইগুলো দেখো, আশা করি অনেকটাই তুমি যদি ফার্স্ট টাইম হও, ঠিক আছে, অনেক আগে করেছিলে সেগুলো ভুলে গেছিলে, তাহলে ওই ক্লাসটা তোমরা দেখে নিও পারলে। ওকে, এরপরে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। বলেছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। এখন থেকে 5 বছর পর পিতা পুত্রের মোট বয়স হবে 65 বছর। তাহলে পিতার বর্তমান বয়স হলো, জাস্ট কিছুই নেই, দেখো 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের 8 গুণ ছিল, তাহলে -5 ইয়ার। তাহলে ফাদার ইস টু সন কত ছিল? ফাদার ইস টু সন হচ্ছে রেশিও ছিল তোমার 8:1। দেখো বলছে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল, মানে রেশিও 8:1 ছিল। এবার এখন থেকে 5 বছর পর, তাহলে 5 বছর পূর্বে আমি ধরো ফাদারের বয়স ধরে নিলাম 8x, আর হচ্ছে গিয়ে সনের হচ্ছে গিয়ে তোমার শুধু x, এটা হলো 5 বছর পূর্বের টোটাল। এবার বলছে এখন থেকে 5 বছর পর, দেখো 5 বছর -5 ইয়ার, আবার হচ্ছে এখন থেকে আবার 5 বছর পর, মানে অ্যাকচুয়ালি 10 বছর করে দুজনেরই বয়স বেড়ে গেল। কত কত বাড়লো? তাহলে এর 10 ওর 10, মানে হচ্ছে গিয়ে 20, দুজনের হচ্ছে টোটাল 20 এত বছর। তাহলে এইটারই ভ্যালু দেওয়া আছে তোমার 65। ওকে, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো। তখন এই ডেক্সটা আমরা আগে বের করব, যেটা হচ্ছে গিয়ে 5 বছর পূর্বে পিতার বয়স, তার সঙ্গে 5 যোগ করে দেবো। ওকে, তাহলে দেখো 9x ইকুয়াল টু হবে কত? 45। 9x ইকুয়াল টু 45, তাহলে x এর ভ্যালু হবে গিয়ে 9 5 45, তাহলে 5 আসতে 40। 8x এর ভ্যালু হবে গিয়ে তোমার 8 5 40, আর তার সঙ্গে 5 যোগ করো। বর্তমান বয়স বলেছে, ঠিক আছে? পিতার বর্তমান বয়স দেখো 5 বছর পূর্বের বয়স আমরা 8x ধরেছিলাম, তাই তো? তাহলে বর্তমান বয়স হচ্ছে কি 8 5 40 প্লাস 5 মানে হচ্ছে 45 ইয়ার্স, মানে অপশন সি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি যদি লব ও হর ইত্যাদি ইত্যাদি এত কিছু। প্রথম লাইনটাই পড়ো। এইসব টাইপের অঙ্ক না খুব ইজি থাকে, ঠিক আছে? অপশন এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবো, দেখবে নিমেষের মধ্যে অঙ্কটা সলভ হয়ে যাবে। বলেছে একটি ভগ্নাংশের হর বলেছে লবের থেকে 4 বেশি, ঠিক আছে? তাহলে তুমি লবের সঙ্গে 4 যোগ করো, তাহলে এখানে 13 4 17, হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা এটা হতে পারে। তারপরে দেখো 12 4 16, নিচে 17 আছে, তাহলে এটা হবে না। তারপরে 11 4 4 5 15, দেখো নিচে 17 আছে, এটাও হবে না। 4 আর হচ্ছে কি 4 16 হবে, নিচে দেখো 17 আছে, এইটাও হবে না। ব্যাস একটাই পড়ে থাকলে অ্যান্সার, আর বাকি কিচ্ছু তোমার এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। ওকে, এইটাই তুমি দেখলে দেখবে নিমেষের মধ্যে তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার। এইসব জিনিসগুলো আসবে কি করে? না হচ্ছে যত রেগুলার প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার সিরিজ বলো বা হচ্ছে গিয়ে যে সমস্ত প্র্যাকটিস সিরিজ, সেইগুলো যত মক টেস্ট দেবে তত তোমার প্র্যাকটিস। ম্যাথ আর জিআই আর কিছু না, শুধু প্র্যাকটিস ছাড়া আর কিছুই না। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে? বলছে একটি রেল ইঞ্জিনের সামনের এবং পিছনের চাকার পরিধি যথাক্রমে এত এত। ইঞ্জিনটি যে সময় ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসাথে পূর্ণ ঘূর্ণন হবে তা হলো। জাস্ট কিছুই নেই, এদের এলসিএম বের করে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? 350 আর হচ্ছে 140, তাহলে 140 আর হচ্ছে 350, এদের এলসিএম বের করো। আচ্ছা, আমরা যদি 70 দিয়ে কাটাকাটি করে দেখো, 70 2 140, 70 5 7 5 35, হ্যাঁ ব্যাস আর যাবে না। তাহলে 5 দিয়ে 10 মানে হচ্ছে কি 700 সেন্টিমিটার যদি যায়, তাহলে একসঙ্গে ঘুরবে আবার চাকা দুটো, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। আচ্ছা, তাহলে ওই ম্যানের বয়স, ঠিক আছে, তার 2 ছেলে মেয়ের বয়সের হচ্ছে সমষ্টির দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা সাপোজ ম্যানের বয়সটা ধরে নিলাম, হ্যাঁ, ইজ টু সন ডটার, আমি একসঙ্গে এসডি করলাম, সন ডটার, সেই জন্য এসডি করলাম। তাদের তাহলে কি বলেছে? বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে 2:1, ঠিক আছে? 1টা হচ্ছে গিয়ে ছেলে মেয়ের বয়সের সমষ্টি, তার দ্বিগুণ হচ্ছে পিতার বয়সের সমষ্টি, পিতার বয়স। বলছে 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়ের বয়সের সমষ্টির সমান। আচ্ছা, 20 বছর পর
20 বছর পর বয়স কত হবে, পিতার বয়স কত হবে? দেখো আমরা যদি বর্তমানে তাহলে 2x ধরে নিই হচ্ছে গিয়ে মেনের বয়স, আর সন ডটারের বয়স x হয়ে গেল, তাহলে 20 বছর পর ওই ব্যক্তির বয়স কত হবে না এত প্লাস 20। বলেছি কি পর তার বয়স হবে ছেলে মেয়ের বয়সের সমষ্টির সমান, তাহলে আর হচ্ছে গিয়ে ছেলে মেয়ের বয়স হচ্ছে গিয়ে হবে x বছর প্লাস হচ্ছে গিয়ে এর 20 তার 20, মানে এর সঙ্গে 40 যোগ হবে। বুঝতে পারলে আশা করি? দেখো ছেলে মেয়ের বয়স আমরা বর্তমানে 1 ইউনিট ধরেছি, ঠিক আছে? তাহলে ছেলে মেয়ের কিন্তু টোটাল এটা, হ্যাঁ এক একজনের নয় কিন্তু, এইটা ভুল করে না কিন্তু। তাহলে টোটাল হচ্ছে বর্তমানে দুজনের x বছর, আরও 20 বছর পর এরও 20 বছর বাড়বে, তারও 20 বছর বাড়বে, টোটাল 40 বছর বাড়বে। ব্যাস এখান থেকে তুমি x এর ভ্যালু বের করো। দেখো x এর ভ্যালু কত হবে, তোমার একটা x চলে গেল, তাহলে হচ্ছে গিয়ে 20 হবে। তাহলে ওই ব্যক্তির বয়স মানে এই যে 2 ইউনিট মানে 2x, তাহলে 20 দিয়ে 40 বছর, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের ওজন হচ্ছে 60 কেজি, বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি, তাহলে মোট ছাত্রের সংখ্যা। জাস্ট কিছুই নেই, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? 20 জন, এখানে হচ্ছে গিয়ে 20%, আর বাকি সাপোজ x জন, ঠিক আছে? দেখো 20 জনের এভারেজ ওয়েট বলেছে 60 কেজি, আর হচ্ছে বাকিদের হচ্ছে গিয়ে বলেছে 51 কেজি, আর সবার মিলে কত মোটের উপর এভারেজ 55। ব্যাস এটা মাঝখানে এলো। এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 4 হবে, আর এখানে হচ্ছে গিয়ে 5, তাহলে 4:5, ঠিক আছে? তাহলে এই দিকে ছাত্র সংখ্যা 4 ইউনিট, এদিকে হচ্ছে গিয়ে 5 ইউনিট, তাহলে সেই 4 ইউনিটের ভ্যালু দেখো তোমার বলেছে 20, তাহলে 4 × 5 করলে 20 হচ্ছে, তাহলে এই x এর ভ্যালুটা বের করে নিতে পারবো এখান থেকে আমরা, তাহলে এত × 5 হবে, ঠিক আছে? তাহলে 5 × 5 = 25 হবে। তাহলে এই যে বাকি যে ছাত্র বলেছিল তাহলে 25 জন, তাহলে মোট ছাত্র সংখ্যা, তাহলে 25 আর 20 যোগ করলে 45, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, দুটি মিশ্রণে এ এবং বি তরলের অনুপাত হলো যথাক্রমে 2:3 5:4। বলেছে দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে এ ও বি তরলের অনুপাত সমান হবে সেটি হলো, মানে কি বলতে চাইছে, প্রথম মিশ্রণে হচ্ছে এ বি এর রেশিও ছিল 2:3, আর একটা মিশ্রণে ছিল 5:4, আর নতুন যে মিশ্রণ হবে তাতে হচ্ছে গিয়ে দুটো রেশিও হচ্ছে সমান সমান হবে বলে, মানে 1:1 হবে। এখান থেকে মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা তরল মানে তরলটা যদি কম্পেয়ার করি এইটাতে আর এইটাতে, তাহলে সেটাকে রেশিও বের করো, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করো, ঠিক আছে? যারা জানো না দেখে নাও, জাস্ট কিছুই নেই, এটা আমরা কম্পেয়ার করছি, তাহলে 2 এর এখানে এটা কত আছে 2 এর 5 অংশ, আর এদিকে কত আছে না 5 এর 9 অংশ, আর এখানে হবে কত 1 এর 2 অংশ। এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, ঠিক আছে? দুটো রেশিও কি অনুপাতে মেশানো হয়েছিল সেটা পেয়ে যাবে। ওকে, এবারে দেখো তোমার 2 এর 5 আর হচ্ছে 1 এর 2 এর ডিফারেন্স বের করো, ঠিক আছে? মানে বড়টা থেকে ছোটটা সোজাসুজি কোনাকুনি গুণ করবে, ঠিক আছে? দেখো অনেকে ভগ্নাংশের বিয়োগ করতে অসুবিধা মনে করো, কোনো অসুবিধা নেই। দেখো তুমি এরকম ভাবো 2 এর 5 আর হচ্ছে কি 1 এর 2 কোনাকুনি গুণ করো, এরকম করে কোনাকুনি গুণ করো আর নিচের দুটো গুণ করো। ওকে, দেখো 2 2 এ 4 আর এখানে 5, 4 আর 5 এর ডিফারেন্স কত না 1, আর নিচে হচ্ছে 5 দিয়ে 10, তাহলে এদিকে হয়ে গেল তোমার 1 এর 10। সিমিলারলি দেখো 9 1 এর 9, 5 দিয়ে 10, 9 10 এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 1, আর 9 2 18, নিচে হচ্ছে 18। ব্যাস এই দুটোকে রেশিও করো, 1 এর 18 = 1 এর 10, মানে হচ্ছে গিয়ে কোনাকুনি এ হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 2 দিয়ে কাটাকাটি করলে 2 5 এর 10 আর 2 9 18, 5:9 হবে, ঠিক আছে? তাহলে কি অনুপাতে মেশাতে হবে 5:9, মানে অপশন ডি অ্যান্সার হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি 45 মিটার এবং 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে ওই আয়তাকার ক্ষেত্রকে ঢেকে ফেলা যাবে তা হলো। জাস্ট কিছুই নেই, দেখো টোটাল ওই আয়তক্ষেত্রটার এরিয়া কত হবে, তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 45 ইন্টু হচ্ছে গিয়ে 33। এবার সেখানে একটা যে বৃহত্তম বর্গাকার টাইলস হবে তার মানে লেন্থ ব্রেথ কি হবে, লেন্থ ব্রেথ মানে একটাই, মানে যেহেতু বর্গাকার মানে তার প্রতিটা বাহু কত হবে, জাস্ট কিছুই নেই, এই 45 আর 33, এই 45 আর এই 33 এদের HCF বা গসাগু। দেখো বুঝতেই পারছো শুধু 3 হবে, 3 15 45 আর 3 11 33, তাহলে 3 হবে গিয়ে HCF। তাহলে যে বর্গাকার টাইলস তার হচ্ছে গিয়ে
মানে ডাইমেনশন কি হবে 3 × 3 হবে, ব্যাস সেই 3 × 3 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে নাম্বার অফ টাইলস পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা দিয়ে কাটাকাটি 3 15 45 আর হচ্ছে গিয়ে 3 বা একবারে কাটো, এটা 9 করে দাও, এই 3 3 5 15 কাটো, ঠিক আছে। তাহলে 5 3 15 5 আর হচ্ছে 5 3 15 1 16 165 হবে তোমার অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, বলেছে এক ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে, সে যে দামে 6টি কলা ক্রয় করে সেই দামে 5টি কলা বিক্রি করে, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, 6টার ক্রয় মূল্য মানে 6 × সিপি হচ্ছে 5টার বিক্রয় মূল্য 5 × এসপি, ব্যাস এখান থেকে তুমি সিপি = এসপিটা পেয়ে যাবে। তাহলে সিপি = এসপি ইকুয়াল টু কত হবে তোমার 5 = 6, ঠিক আছে। মানে 5 ইউনিট যদি ক্রয় মূল্য হয়, 6 ইউনিট হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 1 ইউনিট লাভ। তাহলে লাভ বা ক্ষতি কার রেসপেক্টিভ হয়, কার রেসপেক্টিভে হয় না, সবসময় ক্রয় মূল্যের রেসপেক্টিভে। তাহলে 1/5 × 100 এটাই হবে কি তার লাভ, ঠিক আছে। যেহেতু এসপিটা বেশি তাহলে লাভ হচ্ছে, তাহলে 5 20 100, তাহলে 20% লাভ হচ্ছে, তাহলে 20%, মানে অপশন এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলেছে একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা আছে, যদি তাদের মূল্যের অনুপাত এত হয় তবে তাদের সংখ্যার অনুপাত কত। জাস্ট কিছুই নেই, দেখো ভ্যালু রেশিও, ঠিক আছে, VR শর্টে লিখছি ইকুয়াল টু দেওয়া আছে তোমার 4:5:6, মানে এটা যদি 1 টাকায় 4 টাকা আছে, 5 টাকায় 50 পয়সায় 5 টাকা আছে, আর হচ্ছে গিয়ে 25 পয়সায় 6 টাকা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমরা নাম্বার রেশিওতে কনভার্ট করব। কি করব, সবসময় মনে রাখবে ভ্যালু রেশিও থেকে নাম্বার রেশিওতে এলে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, আর নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে যেতে হলে ভাগ করতে হবে। এবার কি গুণ করতে হবে, কি ভাগ করতে হবে, না হচ্ছে গিয়ে গুণ করতে হবে কি না, দেখো 1 টাকা যতগুলো 1 টাকার কয়েনে হয়, 1 টাকা 1টার কয়েনে হয়, সেই জন্য 4 × 1 হবে। 1 টাকা যতগুলো 50 পয়সায় হয়, কতগুলো, দুটো তো 50 পয়সায় হয়, সেই জন্য এটা 5 × 2 হবে = 1 টাকা যতগুলো 25 পয়সা হয়, 4টে 25 পয়সা 1 টাকা হয়, সেই জন্য 6 × 4, ব্যাস। এবার যদি বলতো হ্যাঁ, এই যে দেখো এটা তাহলে কত দাঁড়াবে, 2 যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে গিয়ে 2:5 6 দিয়ে 12। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2:5:12, মানে অপশান বি হবে অ্যান্সার। এবারে একটা কথা বলি, সাপোজ আমাদের বলা আছে যে একটি থলিতে কিছু সংখ্যা 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা আছে, তাতে তাদের কি না হচ্ছে গিয়ে সংখ্যা রেশিও যদি এইটা হয়, তাহলে হচ্ছে গিয়ে তোমার কি মানে ভ্যালু রেশিও কত হবে, ঠিক আছে। সংখ্যা রেশিও যদি এটা হয় তাহলে ভ্যালু রেশিও কি হবে, আমি কি বলেছি, ভ্যালু নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে তখন এটা থেকে আমরা এতে যাব, তখন কত 2/1 হবে =5/2 হবে =12/4 হবে, ব্যাস এটাকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি কাটাকাটি করো, কাটাকাটি যেখানে হয় করবে, তাহলে 2 4 কেটে দাও, 4 3 12, ঠিক আছে। তাহলে এই 2 দিয়ে গুণ করো, 2 4 5 আর 2 3 6, দেখো 4:5:6 হবে, সেই যে আগে যেটা দেওয়া ছিল দেখো, ঠিক আছে। তাহলে নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে গেলে ভাগ করতে হবে, ভ্যালু রেশিও থেকে নাম্বার রেশিওতে এলে গুণ করতে হবে, ঠিক আছে, এইটা মনে রাখবে। এরপরে আসে কোশ্চেন নাম্বার 11, বলেছে দুটি সংখ্যার যোগফল 150, তাদের গসাগু হলো 15, তাহলে সংখ্যা দুটি হলো কত। দেখো প্রথমেই যেটা চেক করবে, অপশন এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। অপশন দুটোর দেখো যোগফল বলছে 150, আচ্ছা প্রথম দুটোর যোগফল 9 6 15 150, এটাও 150 এটাও 150 এটাও 150, ঠিক আছে, এলিমিনেট করতে পারলাম না। নেক্সট কি করব, যে বলেছে গসাগু হচ্ছে গিয়ে 15, আচ্ছা প্রথম দুটোর গসাগু কত হবে, দেখো মানে সব থেকে বড় কোনটা দিয়ে ভাগ যায়, ঠিক আছে। দেখো 30 2 60 30 3 90, তাহলে এদের গসাগু হচ্ছে গিয়ে 30, সেই জন্য এটা অ্যান্সার হবে না। এইটা দেখো 30 120-র মধ্যেই আছে, 30 4 120, তাহলে এরও গসাগু হচ্ছে গিয়ে তোমার 30, তাহলে এইটাও অ্যান্সার হবে না। 75 75, এদের গসাগু তো এমনিতেই দুটো যদি সেম সংখ্যা হয় তাদের গসাগু 75ই হবে, তাহলে এইটাও অ্যান্সার হতে পারে না, পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার।
ওকে, দেখো এইটা গেল অপশন এলিমিনেশন মেথড। এবার যদি এটা না পারো তুমি, তাহলে বেসিক ওয়েতে যেতে হবে, তোমাকে ধরে নিতে হবে যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে সংখ্যা দুটো কি না হচ্ছে গিয়ে তোমার 15a আর হচ্ছে 15b। ঠিক আছে, যাদের হচ্ছে যোগফল বলেছে 150, তাহলে 15a প্লাস 15b ইকুয়াল টু 150, তাহলে a প্লাস b তুমি সেখান থেকে পেয়ে যাবে কত না হচ্ছে গিয়ে 10। এবারে তোমাকে যেখানে এ আর বি মনে রাখবে কো প্রাইম নাম্বার, মানে যাদের মধ্যে কমন ফ্যাক্টর নেই, তাহলে আমরা 10কে দুটো কো প্রাইম নাম্বারের সাম হিসাবে লিখব। ঠিক আছে, তাহলে 1 প্লাস 9 হতে পারে, 2 8 না হবে না, 3 7, হ্যাঁ 3 প্লাস 7 হতে পারে। ঠিক আছে, তারপরে 4 প্লাস 6 না হবে না, 4 আর 6 এর মধ্যে 2 2 আছে, হবে না, 5 5 তো হবেই না। ঠিক আছে, দেখো তাহলে আমরা দুটো কো প্রাইম নাম্বার, তাহলে এই দুটো জোড় পাচ্ছি, তাহলে একটা হতে পারে 15 একে 15 আর হচ্ছে 15 নাম 135, সেইটা কি অপশানে আছে না নেই, আর একটা হচ্ছে 15 3 45 আর 15 7 105। দেখো এইটা আমাদের ছিল অপশান ডিতে। ওকে, এটা বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় চলে যাবে, সেই জন্য সবসময় অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবে প্রথম, তারপর যদি না হয় তখন এই দিকে যাবে। ওকে, সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো ফলো করো, দেখবে সেই সব জায়গায় এগুলো সব ডিসকাস করা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো সেই 10টা কোশ্চেনেরই ক্লাস হোক বা হচ্ছে গিয়ে 30টা কোশ্চেনের ক্লাস হোক বা হচ্ছে 15টা কোশ্চেনের ক্লাস হোক, একটু সময় দিও। ঠিক আছে, ওই সময় দিয়ে ওই ক্লাসগুলো রেগুলারলি দেখো। ঠিক আছে, আশা করি তুমি বা তোমরা অনেকটাই ইমপ্রুভ করবে, এইটুকু আমার বিশ্বাস। ওকে, যাই হোক সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 12, কি বলেছে? বলেছে এক ব্যক্তি 24 কিমি দূরত্ব এত ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা পায়ে হেঁটে 4.5 কিলোমিটার পার ঘন্টা এবং বাকিটা বাইসাইকেল চেপে 10 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করে, মানে টোটাল 24 কিলোমিটার গেছে 3.5 ঘন্টায়। কিছুটা পায়ে হেঁটে গেছে, পায়ে হাঁটার স্পিড হচ্ছে 4.5 কিলোমিটার পার ঘন্টা, আর বাকিটা গেছে সাইকেলে চেপে যেটা হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা অতিক্রম করে। তাহলে ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করে? ঠিক আছে, আচ্ছা আমরা যদি বেসিক ওয়েতেই করি, দেখো এটা আমরা সাপোজ ওই ব্যক্তি পায়ে হেঁটে x কিলোমিটার গেছে, তাহলে টাইম কত লেগেছে? x বাই হচ্ছে গিয়ে 4.5 প্লাস হচ্ছে গিয়ে বাকি হচ্ছে গিয়ে তাহলে 24 মাইনাস x, এইটা গেছে সে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। ব্যাস, দুটো সময় মিলিয়ে হচ্ছে গিয়ে 3.5 ঘন্টা, মানে 7 3 2 6 কে 7 মানে 7/2। ব্যাস, এখান থেকে x এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা এই পয়েন্টটা তুলে দিচ্ছি। ঠিক আছে, এই পয়েন্টটা তুলে দিলে তাহলে এইখানে হবে গিয়ে তোমার 10। ওকে, 10 দিয়ে এটা একটু কাটাকাটি করে নিই, ছোট করে নিই। হ্যাঁ, 5 2 10 আর হচ্ছে 5 9 45, তাহলে আমাদের থাকলো তোমার, একটু আমি ফ্রেশ করে লিখে নিচ্ছি, 2x/9 আর এটা হচ্ছে গিয়ে 24 মাইনাস x বাই হচ্ছে গিয়ে 10 ইকুয়াল টু হচ্ছে 7/2। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে, জাস্ট কোনাকুনি গুণ করো, দেখো 10 2 20 আর এখানে হচ্ছে 9x, মানে হচ্ছে গিয়ে তোমার থাকবে হচ্ছে এদিকে আলটিমেটলি 11x আর হচ্ছে প্লাস 24 ইন্টু 9। ঠিক আছে, 9 4 36 6 আর হচ্ছে কি 9 2 18 19 20 21 মানে 216 ইকুয়াল টু এদিকে দাঁড়াবে তোমার, আচ্ছা এই দুইটা আবার এই দিকে গুণ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দরকার নেই, আমি এটাকে 90 করে দিলাম, এটা লসাগু, আর এদিকে 7/2 আছে। ঠিক আছে, এই দুইকে তুমি এদিকে গুণ করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে কি 45, তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে তোমার 11x একবারে কত হবে? তোমার 45 ইন্টু 7 করো, তাহলে 7 5 35 5 7 4 28 29 30 31 315, সেখান থেকে তুমি 216 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে হবে গিয়ে তোমার 15 থেকে 6। ঠিক আছে, তাহলে 8 9 6 15, এখানে 9 আর হচ্ছে গিয়ে তোমার 10 থেকে 1 গেলে এখানেও 9। হ্যাঁ, তাহলে 99 হচ্ছে, তাহলে 11x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 99, তাহলে x ইকুয়াল টু তোমার 9। ঠিক আছে, 9 কিলোমিটার, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলেছে একটি বন্যাত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল,
25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে গেল, বাকি লোকের অবশিষ্ট খাবার চলবে। দেখো সবসময় এই টাইপের কোশ্চেনগুলো রিমেইনিং ডেটার উপর হয়, রিমেইনিং ডেটার, এই যে বাকি লোক, ঠিক আছে। দেখো তাহলে এইখান থেকে শুরু হবে, এই যে 25 দিন পর, তাহলে 25 দিন পরের কন্ডিশন ভাবো, 1000 জন ছিল 25 দিন পরে দেখো কন্ডিশনটা কি, 25 দিন, 100 দিনের মধ্যে 25 দিন খাবার হয়ে গেছে, তাহলে 1000 জনের সেই খাবারটা কতদিন চলতো, 75 দিন চলতো। এবার হচ্ছে সেই খাবারটা, এই খাবারটা হচ্ছে 250 জন চলে গেল, তাহলে পড়ে থাকলো কত না 750 জন, 750 জন, তাহলে তাদের কতদিন চলবে, ম্যান ইন্টু টাইম, ম্যান ইন্টু টাইম। ওকে, ব্যাস এখান থেকে এক্স এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলো আর 75 কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি আপনার 100, তাহলে 100 দিন চলবে, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, বলেছে অপর্ণার কাছে 4.5 টাকা দরে 36টি কমলা লেবু কেনার টাকা আছে, যদি প্রতিটি কমলা লেবুর দাম 90 পয়সা বেড়ে যায় তাহলে সে কতগুলি কমলা লেবু কিনবে। ঠিক আছে, তাহলে 4.5 টাকা দরে 36টা কমলা লেবুর দাম কত সেটা বের করে নেওয়া আগে। তাহলে 4.5 পরে পয়েন্টের ডান দিকে জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে 4.5 হলো, ইন্টু হচ্ছে গিয়ে 36। ওকে, একে হচ্ছে গিয়ে দেখো 90 পয়সা বেড়ে গেছে, তাহলে 4 টাকা 50, তার সঙ্গে 90 মানে 9 5 14, মানে হচ্ছে 5 টাকা 40, তাহলে 5.4 হয়ে যাবে, মানে 5.40। ঠিক আছে, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে তার কাছে এই টোটাল টাকাটা ছিল, ঠিক আছে। বর্তমান দাম যেহেতু 90 পয়সা বেড়ে গেছে, মানে এখন হচ্ছে এইটা, তাহলে কতগুলো সে কমলা লেবু কিনতে পারবে। বেশ কাটাকাটি করে এর পয়েন্ট উঠে গেল, তাহলে 9 কাটাকাটি 9 6 54, 9 5 45, আর হচ্ছে কি 6 6 6 36, তাহলে 6 5 30টা কমলা লেবু কিনবে সে, তাহলে অপশন ইয়ে হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, বলছে একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে, শেষ যে সময়ে চোরটি 5 ধাপ যায়, পুলিশ সেই সময়ে 6 ধাপ অতিক্রম করে, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে পুলিশ আর চোরের গতির অনুপাত কত। আচ্ছা, পুলিশ চোরের গতির অনুপাত চেয়েছে, তাহলে আমরা প্রথমে পুলিশ ইজ টু থিপ এইরকম আকারে বের করব। তাহলে পুলিশ ইজ টু থিপ, দেখো প্রথমে কি বলেছে, যে সময়ে চোরটি 5 ধাপ যায়, পুলিশ সেই সময় 6 ধাপ যায়, তাহলে পুলিশের ক্ষেত্রে 6 ধাপ আর হচ্ছে গিয়ে চোরের ক্ষেত্রে 5 ধাপ। ওকে, তারপরে কি বলেছে, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, আবার দেখো পুলিশ ইজ টু থিপ, পুলিশের হচ্ছে 3 ধাপ চোরের হচ্ছে 6 ধাপের সমান। ব্যাস এবারে তুমি কোনাকুনি গুণ করে রেশিও বের করা যা হবে সেটা হচ্ছে কি গতির অনুপাত। তাহলে অ্যাকচুয়াল রেশিও কি দাঁড়াবে, 636 ইজ টু হচ্ছে 5 3 15। ওকে, তাহলে কাটাকাটি করো, 3 12 36, 3 5 15, তাহলে 12:5 হবে গতির অনুপাত, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16 বলে যে 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল 950, তাহলে সংখ্যা 3টি হলো। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, সংখ্যাগুলো ধরে না, একটা 2x 3x আর হচ্ছে 9x, তাহলে স্কোয়ার হলে তোমার এটা হচ্ছে গিয়ে 4x স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9x স্কোয়ার, প্লাস হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 25x স্কোয়ার, এইটার ভ্যালু দেওয়া আছে 950। ওকে, তাহলে এখান থেকে তোমরা একবারে x স্কোয়ার ইকুয়াল টু কত হবে দেখো, 950 বাই হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে 9 4 13 আর হচ্ছে গিয়ে তোমার 25 মানে 38, 38, 19 দিয়ে কাটাকাটি করো, 19 2 38, 19 5 95 মানে হচ্ছে গিয়ে তোমার 25, তাহলে বুঝতেই পারছো x ইকুয়াল টু 5 পেলে, তাহলে 5 যদি হয় তাহলে 5 দিয়ে প্রথমটা হবে গিয়ে 10, আচ্ছা প্রথমটা 10 মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা অঙ্ক দুটো স্থান পরিবর্তন করলে, হ্যাঁ মানে ইন্টারচেঞ্জ করলে দুটো ডিজিট, তাহলে সংখ্যাটা 9 বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি দেখো কত হবে তোমার 54, হ্যাঁ 54 দেখো তোমার +9 হচ্ছে, এটা হতে পারে অ্যান্সার। তারপরে দেখো 43 প্লাস হচ্ছে, সরি +9 হচ্ছে,
9 6 9 5 14, হ্যাঁ 54 হচ্ছে, এটা হতে পারে অ্যান্সার। 43 যদি ইন্টারচেঞ্জ করে তাহলে দেখো তোমার হবে কত 34, সেটা দেখো ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা তো অ্যান্সার হতে পারে না। সিমিলারলি দেখো এখানে অপশান ডিতে 54 আছে, সেটা ইন্টারচেঞ্জ করলে তোমার কত 45 হবে, সেক্ষেত্রে অপশান ডিও অ্যান্সার হবে না। আর এখানে 34 আছে, দেখো 34 ইন্টারচেঞ্জ করলে হবে কত 43, হ্যাঁ এখানেও 9 যোগ হচ্ছে, হ্যাঁ 9 বাড়ছে, ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবারে প্রথম লাইনে কি বলেছিল, বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি। তাহলে সাপোজ সংখ্যাটা যদি সাপোজ এইটা হয়, সেইটা বলেছে তার অঙ্কগুলির যোগফল। আমরা প্রথম অপশানটা যদি টেস্ট করি, দেখো 4 আর 5-এর যোগফল কত, 4 5 9, তাহলে 9 × 4 + 6, ঠিক আছে, তার সঙ্গে 6 যোগ করলে এই সংখ্যাটা হবে। তাহলে 9 4 36 আর হচ্ছে গিয়ে 6 6 6 12, দেখো 42, কিন্তু সংখ্যাটা 45, তাহলে স্যাটিসফাই করছে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না, তাহলে অবভিয়াসলি অপশান সি অ্যান্সার। তাও যদি তুমি শিওর হতে চাও টেস্ট করে নিতে পারো, দেখো 3 আর 4 7, তাহলে 7 × 4 7 4 28 + 6 8 6 14, দেখো 34 চলে আসছে, স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18, কি বলেছে, বলেছে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আর একটি সংখ্যা যেটি মূল সংখ্যার অঙ্কগুলির বিপরীত ক্রমে সাজিয়ে পাওয়া যায় তা বিয়োগ করা হলো, যে সংখ্যাটি পাওয়া গেল তা কোন সংখ্যার দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সাপোজ আমরা একটা সংখ্যা ধরে নিলাম 1 2 3, ঠিক আছে, এটাকে ইন্টারচেঞ্জ করো, মানে বিপরীত ক্রমে লেখো, মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে, আচ্ছা সেটা বড় হয়ে যাবে, তাহলে আমি উপরে লিখছি 3 2 1 হবে। এবার এই দুটোর বিয়োগ করো, বিয়োগ ফল বের করো, তাহলে কত হচ্ছে, দেখো তোমার 11 থেকে 3, তাহলে হচ্ছে গিয়ে 8 3 11 8, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 11 থেকে 2 গেলে 9, 2 থেকে 1 গেলে 198। আচ্ছা 198কে তুমি ফ্যাক্টর করো, ঠিক আছে, 11 দিয়ে যাবে, দেখো 11 একে 11 11 8 88। আচ্ছা 11 কোন অপশানে আছে, দেখো এখানে অপশান সি, দেখো অ্যান্সার হবে, কারণ এখানে 9 যদি দিই 9 2 18, দেখো 11 9 99, তাহলে অপশান সি অবভিয়াসলি অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে যে কোনো 3 ডিজিটের সংখ্যাকে ইন্টারচেঞ্জ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেই দুটোর ডিফারেন্স অবভিয়াসলি সবসময় 99 দ্বারা ডিভিজিবল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলে যে মিস্টার বসের মাসিক আয় 16,000 টাকা, সে তার ওই আয়ের 1/4 খাদ্যের জন্য খরচ করে, বাকি অংশের 3/10 ঘর ভাড়া দেয়, 5/24 বাচ্চাদের পড়াশোনায় খরচ করে, তার মাসিক সঞ্চয়ের পরিমাণ কত। দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার 16,000 টাকা, ঠিক আছে, তার 1/4 অংশ খাদ্যের জন্য খরচ হয়ে গেছে, তাহলে বাকি কত থাকছে, বাকি থাকছে 16,000 ইন্টু 16,000 ইন্টু হচ্ছে গিয়ে 3/4, এটা হচ্ছে গিয়ে বাকি। এবার তার মধ্যে এই যে বাকি অংশের 3/10 আর 5/24 এই দুটোকে যোগ করো, 3/10 প্লাস হচ্ছে গিয়ে 5/24। আচ্ছা যদি 120 আমাদের লসাগু হবে, তাহলে হচ্ছে গিয়ে 12 10 120, তাহলে 12 3 36, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 24 5 120 5 5 25, মানে হচ্ছে গিয়ে তোমার 61 বাই হচ্ছে 120। ঠিক আছে, তাহলে বাকি অংশের এত অংশ এই 61, মানে 3/4 61 বাই 120, সেটা হচ্ছে গিয়ে এই ঘর ভাড়া আর বাচ্চাদের পড়াশোনা খরচ হয়ে যাবে, তাহলে বাকি থাকছে কত 59, সেটাই হবে তার সঞ্চয়। তাহলে এত ইন্টু তুমি 59 বাই 120 করে দাও, ঠিক আছে, মানে 120 থেকে 61 বাদ দাও 59, ব্যাস এটাই সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো কত হচ্ছে, তুমি একটু কাটাকাটি করো, তোমার এই শূন্যটা কেটে দাও, তাহলে 3 কাটো, 3 4 12, তারপরে 4 4 16, মানে হচ্ছে গিয়ে তোমার 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5900, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20, কি বলেছে, বলেছে 8,000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে, আর যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা হলো। আচ্ছা দেখো তোমার 60% ছেলে, তাহলে কত হচ্ছে তোমার 8 6 48, মানে 4,800, এত হচ্ছে গিয়ে ছেলে, তাহলে 4,800 হচ্ছে গিয়ে ছেলে, আর হচ্ছে গিয়ে তোমার 40% হবে মেয়ে, তাহলে 8 4 32, মানে 3,200, এটা হচ্ছে গিয়ে মেয়ে।
এবার বলেছে যদি 80% ছেলে পাস করেছে তাহলে হচ্ছে কি ফেল করেছে কত 20%, তাহলে এর 20% বের করো, 20/100। এটা হলো ব্যর্থ ছেলে প্লাস হচ্ছে গিয়ে ব্যর্থ মেয়ে, তাহলে হচ্ছে গিয়ে দেখো 90% হচ্ছে মেয়ে পাস করেছে, তাহলে 10% ফেল করেছে, তাহলে 10/100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে দুটো যোগ করলে যা হবে অ্যান্সার। ওকে, একটা শূন্য একটা শূন্য, এটা শূন্য একটা শূন্য গেল, এই দুটো শূন্য, এইটা গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার 480 আর হচ্ছে গিয়ে 480 ইন্টু 2 কিন্তু, তাহলে 48 দিয়ে 96 মানে হচ্ছে 960 আর হচ্ছে গিয়ে 320 মানে 0 6 2 8 আর 9 3 12, তাহলে 1280 মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 21। কি বলেছে এক ব্যক্তি 15 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, ওই ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো সেম ডিস্টেন্স গেছে আবার ওইটুকু ডিস্টেন্সই ফিরে এসছে, তাহলে সেক্ষেত্রে এভারেজ স্পিড কি হবে না 2xy বাই হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই, এই ফর্মুলা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 2 ইন্টু তোমার যাওয়ার সময় 15, আসার সময় হচ্ছে গিয়ে 10 বাই হচ্ছে গিয়ে নিতে দুটো যোগফল মানে হচ্ছে গিয়ে 25, এখানে হচ্ছে গিয়ে 25, এই দুটো মিলিয়ে যদি 150 হয়, 25 6 150, তাহলে 6 দিয়ে 12 কিলোমিটার পার ঘন্টা হবে এভারেজ স্পিড, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। কি বলেছে এক ছাত্র তার পরীক্ষায় 32% নম্বর পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়। আচ্ছা, সে হচ্ছে গিয়ে 32% নাম্বার পেয়েছে, 12 নম্বরের জন্য ফেল করে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আরেকজন 42% নাম্বার পেয়েছে, তাহলে সে হচ্ছে -12 থেকে গেছে তার ক্ষেত্রে। আরেকজন 42% পেয়েছে, 42% সে হচ্ছে 28 নম্বর বেশি পেয়েছে, তাহলে এ হচ্ছে +28, মানে যেটা পাস মার্কের গন্ডি যত পার্সেন্টেজ, হ্যাঁ, বা যত নাম্বার তার থেকে এ 28 বেশি পেয়েছে, এ 12 কম পেয়েছে। আচ্ছা, এই দুটোর ডিফারেন্স বের করো, তাহলে কত 10% হচ্ছে, 42 আর 32-এর ডিফারেন্স হচ্ছে 10%, তাহলে এই 10%-এর ভ্যালুটা কত হবে না, দেখো এ একটা মাইনাস একটা প্লাস, তাহলে 28 আর 12 যোগ করবে, যদি দুটোই মাইনাস হতো তাহলে ডিফারেন্স হতো, আর যদি দুটোই প্লাস হয় তখন ডিফারেন্স হবে, যদি একটা প্লাস একটা মাইনাস হয় দুটো যোগ করে দেবে। ওকে, তাহলে এটা হবে গিয়ে 40। এবারে 10%-এর ভ্যালু, টোটাল যা মার্কস তার 10%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 40। বলেছে ওই পরীক্ষার মোট নম্বর, মানে সবসময় মনে রাখবে 100% মোট নম্বর, মানে হচ্ছে কি কত হবে 400, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 23। বলেছে 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3 আর 9:7, যে পাত্রে জলের তুলনায় দুধ বেশি সেটা কোনটা? বের করতে হবে, জাস্ট কিছুই নেই। প্রথম ক্ষেত্রে 3/4 দুধের পরিমাণ প্রথমটায়, দ্বিতীয়টায় হচ্ছে গিয়ে তোমার 5/8 আর তৃতীয়টায় হচ্ছে গিয়ে 9/9/16। এবার সবগুলোর হর সেম করে দাও, তাহলে আমরা উপর নিচে এখানে 4 গুণ করছি, ইন্টু 4 করে দিচ্ছি লবে হরে, আর এটাকে উপরে লবে হরে 2 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার যেটা যার লবটা বেশি সেটাই হবে তোমার অ্যান্সার, হরগুলো তো সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে 12, 5 2 10, আর এটা তো তোমার 9 আছে, তাহলে অবভিয়াসলি এইটা বড়, মানে প্রথম প্রথমটা মানে প্রথম পাত্র, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। বলেছে মনীষ একটি ঘড়ির 10% ক্ষতিতে বিক্রি করে, সে যদি ঘড়ির 54 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ করতো। দেখো প্রথম ক্ষেত্রে সে -10%, আর হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রে 8% লাভ, মানে +8%। এই দুটোর ডিফারেন্স, মানে এই -10% থেকে বাড়িয়ে কিছু টাকা বাড়িয়ে যে দামে বিক্রি করলো সেটা হচ্ছে 8% লাভ, তাহলে এদের ডিফারেন্স কত? আমি কি বলেছি, একটা মাইনাস একটা প্লাস থাকলে যোগ হবে, তাহলে অ্যাকচুয়ালি 18%, এই 18%-এরই ভ্যালু কত 54 টাকা বাড়িয়েছিল, তাহলে 54। এবারে কি বলেছিল ঘড়িটির বিক্রয় মূল্য, দেখো সে সবসময় মনে রাখবে সিপিটা হচ্ছে গিয়ে তোমার অলওয়েজ 10%। ওকে, সরি 10 না 100%, হ্যাঁ, অলওয়েজ সিপিটা হচ্ছে 100%। দেখো -10% বিক্রি করেছে, ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে অ্যাকচুয়ালি এসপিটা হচ্ছে গিয়ে তোমার 90%, তাহলে এই 90%-এর ভ্যালু বের করলেই তোমার অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে আবার 100% বের করে 10% ক্ষতি সেই আবার করতে যায় না, তাহলে ডবল খাটনি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 18 3 54 ইন্টু 3 করলে 54 হচ্ছে, তাহলে 90 ইন্টু 3 করো, তাহলে 270 হবে তোমার অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড আজকের ফাইনাল কোশ্চেন। বলেছে ঘড়িতে রাত 12:10 বাজার সময় ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে। মনে রাখবে সবসময় এই একটা ফর্মুলা 60H আর হচ্ছে ডিফারেন্স সাইন দিলাম 11m বাই হচ্ছে 2। এটা হচ্ছে গিয়ে সব সময় যে কোনো একটা টাইমে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার হচ্ছে মধ্যে অ্যাঙ্গেল। ওকে, দেখো তাহলে এইচ মানে আওয়ার হ্যান্ডে কত 12 আছে, আর এম হচ্ছে গিয়ে এখানে তোমার 10 হবে। তাহলে তোমার কত হচ্ছে দেখো, তোমার 12 6 72 720, আর হচ্ছে গিয়ে এটা তাহলে অবভিয়াসলি এটা ছোট হবে 12 10 110। এই সাইনটা দেওয়ার উদ্দেশ্য হলো বড়টা থেকে ছোট মানে ডিফারেন্সটা, এখানে প্রথমটাই বড়, তাহলে এইটা মাইনাস এইটা বাই হচ্ছে গিয়ে 2। তাহলে হচ্ছে গিয়ে তোমার গেল কত হচ্ছে তোমার 610 বাই 2, দেখো হচ্ছে গিয়ে 305 ডিগ্রি। বাট দেখো অপশানে কোথাও 305 নেই, তখন কি করবে, তখন এই 360 থেকে বাদ দিয়ে দাও। টোটাল 360 ডিগ্রি, সেখান থেকে 305 বাদ দিলে আমাদের কত থাকছে 55 ডিগ্রি, বাট সেইটাও অপশানে নেই। ঠিক আছে, তাহলে কি স্যার ভুল করালো? না, এখানে অপশানই ভুল দেওয়া আছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে তোমার 55 ডিগ্রি। ঠিক আছে, পিএসসি ভুল অপশান দিয়েছে। তাহলে এখানে তারা এই রকম ভেবেছে যে এই যে 12টা আর হচ্ছে গিয়ে 10 যদি এই দিকে হয়, তাহলে এইটা মানে প্রতিটা যে ঘর টোটাল 12 ঘন্টা, দেখো তোমার 360কে তুমি 12 দিয়ে ভাগ করো, 360 থেকে 12 দিয়ে ভাগ করলে প্রতিটা মানে 1 ঘন্টায় হচ্ছে গিয়ে 30 ডিগ্রি হচ্ছে কি মানে অ্যাঙ্গেল। তাহলে সেইটা হচ্ছে গিয়ে 12টা 10 দিয়ে 30 দিয়ে 60 করে দিয়েছে। অ্যাকচুয়ালি অ্যান্সার অপশান সিটাই এখানে তোমরা মেরে আসবে। হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে তোমার 55। এক্ষেত্রে তোমাদেরকে যদি অপশান দেয় কেস করার, তাহলে অবভিয়াসলি তোমরা এটা কেস করবে এবং জিতবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি নেক্সট 26 থেকে বাকি 50 অবধি কোশ্চেনগুলো পরের দিন করাবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।